হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ ডিমের পাতলা ঝোল। চলো দেখো আমি কিভাবে করছি নিরামিষ ডিমের পাতলা ঝোল। গ্যাসে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেল। এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার দেখো ডিমগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব হালকা করে। আর আলু দেখো আমি সেদ্ধ করে রেখেছি একটু, ওটাকেও আমি ভেজে নেব। তারপরে পরবর্তী স্টেপে ফিরে আসছি। দেখো ডিমগুলোকে আমি কাট করে নিয়েছি সব, যাতে মশলাটা একটু ভেতরে ঢোকে ডিমের ভেতরে, নালে খেতে ভালো লাগবে না ডিমটা। এই যে দেখো ডিমগুলো আমি সব কড়াইতে দিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব, তারপরে ফিরে আসছি পরবর্তী রান্নায়। এইবার দেখো ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপরে পরবর্তী স্টেপে ফিরে আসছি। এবার আমি আলুগুলো যে সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এগুলো একটু আমি ভেজে নেব। এগুলো একটু লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। এবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো ডিম তো আমরা অনেক রকমভাবেই খাই, মাঝে মধ্যে একটু যদি নিরামিষ ডিমের ঝোল করা যায় তাহলে খেতেও ভালো লাগে। আজ আমার বাড়িতে ননদরা এসছে, ওরা আবার আমিষ কিছু খায় না, সব নিরামিষ খায়। যার জন্যে নিরামিষ ডিমের ঝোল আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে ফেলবো, তারপরে ফিরে আসছি। এবার দেখো কড়াইতে আমার অল্প তেল ছিল, আর একটু তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, আর তিনটে এলাচ, আর একটা দারচিনি, এই আমি দিয়ে দিলাম ফোড়নে। এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু নেড়ে নিলাম। গ্যাসটাকে আমি কমিয়ে দিলাম। এবার আমি কিছু মশলা এর সাথে অ্যাড করব। দেখো আদা আমি গ্রেট করে রেখেছি। এবার নিচ্ছি এর সঙ্গে জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, এবার দিচ্ছি আলুর দমের মশলা, এবার দিচ্ছি সবজি মশলা, এবার দিচ্ছি এর মধ্যে ম্যাগি মশলা। মশলাগুলো সব আমি একসঙ্গে জল দিয়ে গুলে রাখছি। তার আগে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি তাহলে নরম হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি টমেটোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমি টমেটোটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব, তারপরে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা আমার টমেটোটা নরম হয়ে গেছে। এবার আমি যে গুঁড়ো মশলাগুলো জলে গুলে রেখেছিলাম ওর মধ্যে আমি একটু টমেটো সসও দিয়েছি, তোমাদের দেখানো হয়নি ওটা। এবার আমি এটা ঢেলে দিলাম, আর একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আর একটু দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম চিনি। নুন আমি দিয়েছি, তাও সামান্য একটু নুন দিলাম। আর হলুদও আমি দিয়েছি এর আগে টমেটোর সঙ্গে, আর একটুখানি হলুদ আমি দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ডিমটা আলুটা দিয়ে আবার একটু কষাবো, কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিই।
পরে ফিরে আসছি। এবার দেখো আমার মশলাটা খানিকক্ষণ কষানো হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে, আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একসঙ্গে সব কিছু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই দেখো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ডিম আলু দিয়ে। তারপরে আমি অল্প করে জল দিয়ে দেবো এর মধ্যে, একটু কষিয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, ডিমটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম, এখানে একটু পাতলা পাতলা ঝোল করব। এই জল দেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের গাটাকে ভালো করে কাচিয়ে নিচ্ছি, নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো। এবার ঝোলটা আমি ঢাকা দিয়ে রাখবো এই 10 মিনিট মতন। ঝোলটা ফুটে উঠলে তারপরে ঝোলটা যখন একটু কমে যাবে তখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার ঝোলটা আমি ঢাকা দিয়ে দিলাম, পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, ঝোলটা আমার টকবক করে ফুটে উঠেছে। এই দেখো আর একটু ঝোলটা শুকাবে, আর একটু টানিয়ে নিয়ে ঝোলটা, তারপরে আমি গ্যাসটাকে অফ করে ঘি গরম মশলা দিয়ে দেবো। আর একটু ঝোলটা শুকাক, একটু ঝোল বেশি রয়েছে, আর একটু শুকালে তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম, বেশি দেবো না, এই যে দিয়ে দিলাম গরম মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচে ঘিও দিয়ে দিলাম। ব্যাস, আমার ঝোল অলমোস্ট ডান। বন্ধুরা, তোমরা নিত্য নতুন ভিডিও পেতে গেলে সবার প্রথমে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, তবে প্রত্যেক দিনের নতুনত্ব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর নতুন বন্ধুদের তো অবশ্যই অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করার জন্যে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।